ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট ওয়ার্ডের একটি সমস্যা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটি দরখাস্ত তৈরি করে রেখেছি। এমত অবস্থায় আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমার এই দরখাস্তের প্রতিটি লাইনের নিচে কিন্তু লাল আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো কিন্তু আমরা যারা বাংলায় টাইপ করি তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটি লাইনের নিচে এই যে লাল দাগগুলো অর্থাৎ লাল আন্ডারলাইনগুলো আসে, সেগুলো দেখতে কিন্তু ভালো দেখায় না। এমত অবস্থায় আপনি এগুলো কিভাবে রিমুভ করবেন? তো প্রিয় শিক্ষার্থী, সাধারণত প্রাথমিকভাবে যেভাবে রিমুভ করা যায় সেটি হলো, যেমন আমি যদি আপনাদের দেখাই, যেমন বরাবর লেখাটি রয়েছে, এর নিচের যে লাল দাগটি রয়েছে, আমি যদি এটি রিমুভ করতে চাই তাহলে বরাবর লেখাটির উপর মাউসের রাইট বাটন চাপুন এবং যে মেনুটি আসবে সেখান থেকে আপনি ইগনোর অলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখন কিন্তু বরাবর লেখাটির নিচে কিন্তু লাল দাগ দেখা যাচ্ছে না। এই নিয়মে আপনি প্রতিটি লাইনের নিচে কিন্তু আপনি লাল দাগগুলো রিমুভ করতে পারেন। যেমন আমি যদি এখানে দেখাই, পৌরসভার এর নিচে কিন্তু লাল দাগ দেখা যাচ্ছে। আমি যদি এই পৌরসভার লেখাটির উপর রাইট বাটন চাপি এবং ইগনোর অলে ক্লিক করি, যে মেনুটি আসবে লক্ষ্য করুন সেখান থেকে কিন্তু লাল দাগটি আপনার রিমুভ হয়ে গেল। তো এভাবে কিন্তু প্রতিটি লাইনের নিচে কিন্তু লাল দাগগুলো রিমুভ করাটা অনেক সময়ের একটি ব্যাপার। তো খুব সহজে কিভাবে আপনি এই নির্দেশনাটি দিবেন যাতে করে এই লাল দাগগুলো আর না আসে, বিশেষ করে বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এখানে আপনাদের একটি কথা বলা প্রয়োজন, যারা ইংরেজিতে টাইপ করেন, শুধুমাত্র ইংরেজিতে টাইপ করেন, তাদের ক্ষেত্রে এই আজকের এই টিউটোরিয়ালটি প্রযোজ্য নয়। শুধুমাত্র যারা বাংলায় টাইপ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউটোরিয়ালটি প্রযোজ্য। আমি যদি আপনাদের মূল নির্দেশনা দেখানোর আগে যদি একটু আমার অন্য একটি ডকুমেন্টে আপনাদের নিয়ে যাই, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে বাংলাদেশ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়া লেখাটিও আপনারা দেখতে পাচ্ছেন। এমত অবস্থায় বাংলাদেশ লেখার নিচেও আপনারা লাল দাগ দেখতে পাচ্ছেন, পাশাপাশি ইন্ডিয়া লেখাটির নিচেও লাল দাগ দেখা যাচ্ছে। তো এর কারণটা কি? বিশেষ করে ইংরেজিতে যারা টাইপ করেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশনাটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন কোনো ওয়ার্ডে যদি কোনো ভুল থাকে, বিশেষ করে আন্তর্জাতিক শব্দসমূহ, সেক্ষেত্রে আপনি যদি এরকম লাল দাগ দেখতে পান, তাহলে মনে করি আপনি একটি আর্টিকেল লিখছেন, সেখানে বাংলাদেশ লেখাটি রয়েছে, পাশাপাশি রয়েছে ইন্ডিয়া লেখাটি। এমত অবস্থায় আপনি এরকম যদি লাল দাগ দেখতে পান তাহলে বুঝতে হবে এখানে কোনো ধরনের ভুল আছে। তো আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে বাংলাদেশ লেখার যে প্রথম যে বিটি রয়েছে সেটি কিন্তু আপনার ক্যাপিটাল লেটারে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে স্মল লেটারে তা হওয়াতেই কিন্তু লাল দাগ দেখা যাচ্ছে। এবার আপনি এটিকে সংশোধন কিভাবে করবেন? তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, বাংলাদেশ লেখার উপর রাইট বাটন চাপুন এবং যে মেনুটি আসবে সেখানে একটি সাজেশন আপনারা দেখতে পাবেন, যেখানে বাংলাদেশ লেখাটি কিরূপ হওয়া উচিত। আপনি যদি এখানে ক্লিক করেন মাউস দিয়ে তাহলে লক্ষ্য করুন এখানে সংশোধন হয়ে গেছে। পাশাপাশি ইন্ডিয়া লেখাটির উপর যদি রাইট বাটন চাপেন, এখানে ইন্ডিয়া প্রথম যে লেখাটি রয়েছে এটির উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটি সংশোধন হয়ে গেছে। পাশাপাশি লক্ষ্য করুন এর নিচে কিন্তু লাল দাগ এখন আর নাই। তো বিশেষ করে যারা ইংরেজিতে টাইপ করেন প্রিয় শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু আমার এই টিউটোরিয়ালটি প্রযোজ্য নয়। যাই হোক, যা বলছিলাম, বাংলা যারা প্রতিনিয়ত লেখেন, টাইপ করেন কম্পিউটারে, তাদের ক্ষেত্রে বাংলা লেখার পরেই যদি কোনো কিছু টাইপ করলেন বাংলায়, তখন দেখতে পেলেন লাইনের নিচে এই ধরনের আন্ডারলাইন, যা দেখতে ভালো দেখায় না। এক্ষেত্রে আপনি যদি এটি আপনি রিমুভ করতে চান তাহলে প্রথমেই ফাইল মেনুতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ফাইল মেনুতে ক্লিক করার পর আপনি অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে আপনি প্রফিংয়ে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে যদি আসেন, আপনি খেয়াল করবেন when correcting spelling and grammar in word। প্রিয় শিক্ষার্থী, এর অধীনে কিন্তু দুটি চেকবক্স, প্রথমে যে দুটি চেকবক্স রয়েছে অর্থাৎ চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ এবং মার্ক গ্রামার এরর অ্যাজ ইউ টাইপ, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনারা যে কাজটি করবেন, এই দুটি চেকবক্সকে মাউস দিয়ে ক্লিক করে ডিসিলেক্ট করে দিবেন। ডিসিলেক্ট করে দিয়ে আপনি যদি এখান থেকে ওকে বাটনে ক্লিক করেন তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমার এই দরখাস্তটির প্রতিটি লাইনের নিচে যে লাল দাগ ছিল অর্থাৎ আন্ডারলাইন ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যখন আবার নতুন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবেন তখনও কিন্তু এইভাবে আপনি বাংলায় টাইপ করার পরেও কিন্তু লাল দাগগুলো আর আসবে না যদি আপনি এইভাবে নির্দেশনাগুলো দেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে।
তবে এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, আপনি যদি ইংরেজিতে টাইপ করতে চান এমত অবস্থায় যারা বাংলায় নিয়মিত টাইপ করেন তারাও কিন্তু মাঝে মাঝে কিন্তু ইংরেজিতে টাইপ করতে ইংরেজি টাইপ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনার এমনটি প্রয়োজন হয় যে আপনি একটি আর্টিকেল লিখতেছেন, সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে যেন সেটা আপনি সহজেই সংশোধন করতে পারেন, তাহলে কিন্তু আমার পরামর্শ হলো আপনি পুনরায় ফাইল মেনুতে যাবেন এবং এখান থেকে অপশনে যাবেন। অপশনে গিয়ে আপনি এখান থেকে প্রফিংয়ে পুনরায় ক্লিক করে আপনি এখান থেকে এই যে ওয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড এর দুটি চেকবক্স যেহেতু ডিসিলেক্ট করে ফেলেছিলাম, সেক্ষেত্রে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ওকে বাটনে ক্লিক করলে কিন্তু বিশেষ করে ওকে বাটনে যদি আমি এখানে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু পুনরায় আবার লাল দাগগুলো অর্থাৎ লাল আন্ডারলাইনগুলো এখানে চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এজন্য বললাম আমাদের অনেক সময় ইংরেজি লেখার প্রয়োজন হয়, তো ইংরেজির ক্ষেত্রে নির্দেশনাগুলো আপনার এটি বাতিল করার প্রয়োজন নেই। বাংলায় যারা টাইপ করেন তারা যদি চান যে আমি বাংলায় টাইপ করব কিন্তু এই লাল আন্ডারলাইনগুলো যেন না আসে, তাদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনারা নির্দেশনাটি দিবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা যখন বাংলায় কোনো কিছু টাইপ করবেন, কম্পিউটারে টাইপ করার পর যদি দেখেন যে লাইনের নিচে আপনার এই ধরনের লাল আন্ডারলাইন আসে, সেক্ষেত্রে আমি যদি আপনাদের আরেকটু মনে করিয়ে দিই, আপনি ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনু থেকে আপনি অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর প্রফিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে এসে ওয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড, সেখান থেকে প্রথম যে দুটি চেকবক্স রয়েছে আপনি মাউস দিয়ে ক্লিক করে ডিসিলেক্ট করে আপনি ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু লক্ষ্য করবেন যে এখান থেকে আর লাইনের নিচে লাল দাগগুলো দেখা যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি একটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।